হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকেও সেই সেম ভিডিও দিয়ে আবার চলে এসেছি। কিনা সন্টুর থালি রেডি করছি। এই যে হাঁড়িতে দেখো গরম গরম ভাত হয়ে গেছে। একটা আলু সেদ্ধ দেওয়া ছিল, সেই আলু সেদ্ধ দিয়ে সন্টুকে ভাত দেবো। তার আগে আজকে একটু লেট হয়ে গেছে, মানে কাজ আমার অনেক সকালবেলাই হয়ে গেছে, কিন্তু একটু তাও দেরি হয়ে গেছে। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। এই যে গাছটা দেখছো না, বড় গাছটা জবা ফুলের, দুদিন আগে আমার এই গাছে একটা ফুল চুরি হয়েছে। তো আমিও করেছি কি, এখানে একটা অ্যালোভেরা গাছ। তো আমি করেছি কি, সেই জবা গাছটাকে আমি আমার রান্নাঘরে এসে রেখে দিয়েছি তার দিয়ে বেঁধে, যাতে কেউ ওইখান থেকে একটা ফুল চুরি করতে না পারে। আর রোজ একটা করে ফুল দেওয়া, দেখো আর একটা কুড়ি দেখা যাচ্ছে। এবার চাই আমি রোজকার ফুলগুলো আমি নিই। চলো আবার রান্নাবান্না চলে আসি। রয়েছে আলু সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি, ঘি দেওয়া ছিল আগে প্লেটে। তার সাথে রয়েছে একটু শাক ভাজা। সন্টু শাক ভাজা খেতে ভীষণ ভালোবাসে। শাক ভাজা, উচ্ছে ভাজা, আগে এগুলো খেতো না। তো এখন রিসেন্ট আমি একটু ওকে এটা ওটা বলে বলে খাওয়ানোর চেষ্টা করাচ্ছি। ও খাচ্ছে, ও ভালোবাসছে। আস্তে আস্তে একটু বড় হচ্ছে, সময় লাগবে সব কিছু। আর এদিকে হচ্ছে একটা পাবদা মাছ দিয়ে আর দুটো, যেহেতু সন্টু ছোটো, তো আর পাবদা মাছ খেতে পারবে না ভেবে সেদিনকে অর্ধেকটা দিয়েছিলাম। আর আজকে রুই মাছ ওর জন্য ভাজা করে দিয়েছি, ভাজা করে ঝুলে দিয়ে দিয়েছি। আর আমার রয়েছে একটা, ওর একটা পেটি, আমার একটা দাগা, আর আরও একটা দাগা রয়েছে তলায়। আর ওপরে রয়েছে একটা পাবদা মাছ দিয়ে সর্ষে বাটা, পোস্ত বাটা একসাথে মিলিয়ে মিশে একটু আলু দিয়ে ভেন্ডি দিয়ে ঝোল করলাম। এটা একটু মজবে, একটু মাখা মাখা হবে। আর সাথে একটু ধনে পাতাও দিয়েছিলাম। ভীষণ টেস্ট হয় কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করতে। তোমরা যারা কোনোদিনও ভাবো নিবে এরকম রান্নাটা করো না, করে দেখতে পারো, ভীষণ ভালো হয়। তো এই যে চলো, সন্টুর ভাত হয়ে গেছে দেওয়া। এবারে তরকারিটা চাপা দিয়ে একটু মজবে। আর আমরা তখন আলু সেদ্ধর আর কি খোসাটা ছাড়িয়ে দিই। আমি জানি না, আমাকে একজন বলেছে যে আলু যখন ভাতে দেবে বাচ্চা বিশেষ করে, তখন আলুর খোসা সমেতই সেদ্ধ দেবে, এটা নাকি ভীষণ প্রোটিন হয়। আর পরে গিয়ে খোসাটা ছাড়িয়ে নেবে। তো আমিও সেই মতোই আর করি। ওই জায়গাটা আগে থাকতে নুন আর একটু ঘি রাখা ছিল, ওই জন্য ওখানটাতেই মেখে দিচ্ছি। সন্টুর আলু ভাতের মতন করে। আমি ভীষণ আলু ভালোবাসি, তাই সন্টুকেও আলু ভাতে খাওয়াটা প্র্যাকটিস করাচ্ছি। যাই থাক না কেন, ওখানে প্রতিদিন একটা করে আলু ভাতে দিই। বাই চান্স যদি তোমার তরকারির মধ্যে কোনো দিন ঝাল হয়, তো সে তো এটা দিয়ে মেখে খেতে পারবে। তো চলো সন্টুকে দেওয়া যাক, ভাতটা নিয়ে যায় ওর কাছে। চলো নিয়ে যাই। দেখো, দেখবে একটা জিনিস, ও কোথায় বসে আছে তার, ওই দেখো জানলার ওখানে বসে আছে। ওকে বলেছি জানলাটা একটু বন্ধ করে চলে আয়, ভাতটা খাবে। তো ওর কাজ ওটাই, ও জানলা বন্ধ করে এখন হাত ধুতে যাবে, ধুয়ে বসে খাবে। ততক্ষণ আমি টেবিলটা ধুয়ে রাখবো। হাত ধুয়ে আসছে না, আমার মহারাজ তো এসে গেছে, এই যে বসবে। ওকে আমি এখন জিজ্ঞাসা করবো, ওরও ভালো লাগে যে প্রতিদিন জিজ্ঞাসা করি যে কী দিয়ে ভাত খাচ্ছে। তো বলছে শাক ভাজা, আর এখানে রয়েছে আলু সেদ্ধ, ঘি দিয়ে আলু সেদ্ধ। খেয়ে নাও এবারে, কেমন হয়েছে একটু খেয়ে বলো দেখি, আমি একটু দেখি। তুমি একটু কাছে আসবে, মুখে ভাতটা না অনেক কাছে এসে বসে। বসো, খেয়ে বলো দেখি কেমন হয়েছে। খেতে পারিনি, মুখের মধ্যে পারি না। এদিকে তাকিয়ে ভাতটা খাও। এই যে তারপরে চলছে, খাওয়া হচ্ছে। নাও খাও, খেয়ে নাও, খেয়ে নাও। কই ফিশটা বেছে দেবো আমি, ফিশটা তো কাঁটা আছে। কিরে সন্টু, এই ফিশটা খাই, ফিশটা টেস্টি খাই। সন্টুকে একটু ভাত মেখে দিই, বাচ্চা ক্ষতি বাচ্চা না, ক্ষতি বাচ্চা বড় বাচ্চা। কেন তো ভিডিও সব দেখে ফেলছি। কাটা হচ্ছে, আর কাটা থাকলে আমাকে বলবি। আপাতত মনে হচ্ছে কাটা নেই। ঠিক করে খেয়ে নাও, এটাকে ভাতের সাথে মেখে নেবে। হ্যাঁ, সবটাই ভাতের মেখে না, আমি চলে যাই। ভালোভাবে বসে নাও, বসে খাও। চলে আসলাম আমি একটু। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নিয়ে, যাতে ফার্স্ট নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যেতে পারে। আর কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার পাশে থেকো।